শুরু হয়ে গেল এবারের উল্টো রথযাত্রা। দেখুন শিশুদেরকে কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এবার এগিয়ে আসছে জগন্নাথ দেবের রথ। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সোজা রথের দিন আপনাদের দেখিয়েছিলাম দীঘার রথযাত্রা, আর আজকে আপনাদের নিয়ে এসেছি ইসকন রথযাত্রা দেখাতে, উল্টো রথযাত্রা। কারণ প্রত্যেকবার আমি ইসকনটা আসি, আমার খুবই ভাল লাগে। তো এবারেও ভাবলাম যে রথের দিন দীঘা দেখিয়েছি, তো আজকে আপনাদের জন্য অন্তত ইসকন রথযাত্রাটা দেখায়। আর পেছনে দেখছেন যে পুরীর মন্দির, এটা আদেও পুরীর মন্দির না, এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে বলতে পারেন। এটাও এখন রথযাত্রায় অন্যতম একটা মণ্ডপসজ্জা। তো পার্ক স্ট্রিটের 3 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা এই দিকে এলেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর আজ উল্টো রথ, ইসকন কলকাতার উল্টো রথ এখান থেকেই পাড়ি দেবেন মেন মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:05, আর এই মুহূর্তে তোড়জোড় শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই রথযাত্রা শুরু হয়ে যাবে। পার্ক স্ট্রিটের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই প্রত্যেকবারে হয় উল্টো রথের মেলা। মেলাটা চলে ঠিক উল্টো রথের আগের দিন পর্যন্ত। এই যে ভেতরের রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই উল্টো রথের মেলাটা যেখানে হয় সেখানে। আর অন্যদিকে এই দিকে দেখুন একেবারে পর পর দাঁড়িয়ে রয়েছে 3-3টে রথ। আর এইদিকে কিন্তু রথের উল্টো রথের উৎসব শুরু হয়ে গেছে। দেখুন শিশুদেরকে কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে রাধা কৃষ্ণ বা গোপীদের রূপে। শুরু হয়ে গেল এবারের উল্টো রথযাত্রা। প্রথমেই এগিয়ে আসছেন বলরাম দেবের রথ। আর দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু একদম পুরো রাস্তা জুড়ে প্রচুর মানুষ ভিড় করেছেন। এবারে রথের ঠিক আগে আগে এগিয়ে আসছে শোভাযাত্রা। আর এখন বাজে দুপুর 1:30, এই মুহূর্তে কিন্তু রথও যেমন এগিয়ে আসছে আর এগিয়ে চলেছে শোভাযাত্রা। দেখুন দীঘার রথযাত্রা তো আপনারা দেখেছেন, সেখানে একরকম রথযাত্রা ছিল, কিন্তু ইসকনের রথযাত্রা কিন্তু আলাদাই ক্রেজ। কারণ এখানে শোভাযাত্রা থেকে শুরু করে তাদের আনন্দ উৎসব, নাচ গান, ঠাকুরের নাম নেওয়া, সবকিছু একটা আলাদা ধারা বা আলাদা ঐতিহ্য বজায় রেখে আসছে। তার সঙ্গে সঙ্গে এত সুন্দর শোভাযাত্রায় সাজানো হয়েছে, এক কথায় অসাধারণ। আপনারা পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন যে কতটা বৈচিত্র্যময় এই রথযাত্রা। এবার এগিয়ে আসছে জগন্নাথ দেবের রথ। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এগিয়ে আসছেন জগন্নাথ দেবের রথ। লাল পতাকা।
দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি এসএন ব্যানার্জি রোডে, আর এই রথযাত্রা উপলক্ষে রথ তো এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু এরকম রাস্তার পাশে পাশে জলচ্ছত্রের আয়োজন করা হয়েছে এবং যেসব রথ যাত্রীরা তারা রয়েছেন তাদেরকে এইভাবে জল দিয়ে জলচ্ছত্র পালন করা হচ্ছে। ইসকন রথযাত্রার সব থেকে ভালো দিক কোনটা জানেন? এই রথযাত্রায় আপনি যদি মনে করেন আপনি নিজে ওদের সঙ্গে নাচতে পারবেন, গাইতে পারবেন, আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারবেন। এখানে কোনো বিদেশিদের নেই, এখানে কোনো রথের দড়িতে টান দেওয়ার জন্য আপনাকে পুলিশের পারমিশন নিতে হয় না, যেটা মূলত দীঘাতে হয়ে থাকে। এখানে এটাই আনন্দ, এখানে সাধারণ মানুষ খুব সহজেই এখানে মিশে যেতে পারে, ইসকনের মানুষজনের সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে। এই জন্যই তো ইসকনের লোকজন এত গর্ব করে বলে যে পুরীর রথযাত্রার পরে অন্যতম বৃহত্তম রথযাত্রা যদি হয়ে থাকে সেটা ইসকনের রথযাত্রা। আপনারা যদি একবার হলেও আসেন এই ইসকন রথযাত্রায়, সেটা রথের দিন হোক বা উল্টো রথ হোক, আপনারা বুঝতে পারবেন যে এখানে ঠিক কতটা আনন্দ তারা উপভোগ করে থাকে। তো এই জন্য ইসকন রথযাত্রার কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে। দেখুন রথ এখান থেকে প্রায় 500 মিটার দূরে রয়েছে, আর এই দিকে রয়েছে রথ, আর এদিকে হচ্ছে শিয়ালদা অর্থাৎ মৌলালি দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তা জুড়ে এখন কত মানুষ অপেক্ষা করছে দেখুন। বাঙালি অবাঙালি নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় উপস্থিত হয়েছেন এবং একবারের জন্য জগন্নাথ দেবের দর্শনের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এখন প্রায় 3টে বাজে, পৌনে 3টে বাজে। তো এই মুহূর্তে মৌলালিতে এসে পৌঁছেছে রথ। এবার রথ এখান থেকে এগিয়ে যাবে রবীন্দ্র সদন মিন্টু পার্কের উদ্দেশ্যে, ওইদিকে চলে যাবে একদম ইসকন মন্দিরের দিকে। আর আমার গন্তব্য এতটুকুই, আগের বারেও আমি আপনাদের মিন্টু পার্ক অব্দি আনন্দ উপভোগ যা কিছু এই রথযাত্রার উৎসবটা দেখিয়েছিলাম, আর এবারেও আমি এই মিন্টু পার্কে আর কি শেষ করব। তো শেষ মুহূর্তে তাদের গোটা অনুষ্ঠানটা এবং রথযাত্রার কিছু মুহূর্ত দেখে নিন। কত সুন্দর আমার সন্তানরা হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। চলুন চলুন চলুন, খুব সুন্দরভাবে এগিয়ে চলুন আর আনন্দভাবে ধরুন। সংসারে চরিত অনেক ধরলেন, খালি দর্শন করে বলুন জয় জগন্নাথ। টানুন, আর একটু জোরে টানুন, রাস্তা তো খালি আছে। ও ভক্তে জয় জগন্নাথ। দূর থেকে জগন্নাথ দর্শন করুন। আর সামনে দড়ি টানতে হলে সামনে আসুন, সামনে টানুন 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 টানুন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো এবারের উল্টো রথযাত্রা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সত্যি খুবই সুন্দর একটা উৎসব আমরা দেখলাম, আর এটাই তো শুরু রথযাত্রা দিয়ে। এরপর একে একে আরো অনেক উৎসবের ভিডিও আসছে, আপনারা চোখ রাখুন আর এক্সপ্লোর বাংলার পাশে থাকুন। আর পাশে থাকার জন্য ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন যারা এখনো করেননি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন আর আনন্দের সাথে থাকুন।